সাবস্ক্রাইব করুন ফাহিম বাংলা টিউটোরিয়াল, প্রেস করুন বেল আইকন সবার আগে আমাদের নতুন ভিডিওগুলি দেখার জন্য। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলেই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে আসলাম আজকে আমি ইম্পর্টেন্ট একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব ভিডিও মার্কেটিংয়ের কীভাবে করতে হয়। কারণ ইউটিউব ভিডিও মার্কেটিং কিন্তু অনেকভাবেই করা যায়, কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের মাধ্যমে আপনাদের ইউটিউবের ভিডিওগুলিকে মার্কেটিং করবেন। কারণ আমরা কিন্তু যেভাবে মার্কেটিং করি, আমরা অনেকে আছে মার্কেটিং করি, এত মার্কেটিং করি, এত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, এত কিছু করে, তারপরে দেখা গেছে আমাদের ভিউ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম বাড়তেছে না। এর কারণ কি? এর কিছু কিছু বিষয় আছে যেগুলি আমাদের মিস্টেক হচ্ছে, যার কারণে আমাদের কিন্তু ভিউ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম হচ্ছে না। আরও কিছু বিষয় হলো যে, আমি ছোট্ট একটা কথা বলি আমার মূল টপিক আলোচনার আগে। আরেকটা বিষয় হলো যে, আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, আপনার চ্যানেলটাকে যদি আপনি গ্রো করতে চান, আপনি যদি চ্যানেল থেকে আর্ন করতে চান, প্রথমেই আপনি ভিডিও আপলোড করেই আপনি আর্ন করা আপনার মাথায় যদি আনেন যে আমি আর্ন হচ্ছে না কেন, ভিউ হচ্ছে না কেন, সাবস্ক্রাইব হচ্ছে, এটা আপনার বোকামি। মিনিমাম আপনার চ্যানেলে 100 ভিডিও আপলোড করার পর আপনি ভিউজের কথা মাথায় আনবেন, যে আপনার কেন ভিউজ হচ্ছে না, কেন ভিউজ হচ্ছে না, কেন ভিউজ হচ্ছে না। আপনি 100 ভিডিও আপলোড করেন, 100 থেকে 150 ভিডিও আপলোড করেন, 100 থেকে 150 ভিডিও আপলোড করেন। আপলোড করার পর দেখেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে কিনা, ওয়াচ টাইম বাড়ে কিনা, ভিউ বাড়ে কিনা। আমরা 10টা-20টা ভিডিও আপলোড করেই পাগল হয়ে যায়, কেন আমার ভিউ বাড়তেছে না, কেন সাবস্ক্রাইবার হচ্ছে না, কেন হচ্ছে না, পাগল হয়ে যায় না। এটা আমাদের ভুল। যারা আপনি যদি বড় বড় ইউটিউবারদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তারা কিন্তু যখন ইউটিউবিং শুরু করছে ফার্স্টে কিন্তু তাদের ভিউ, ওয়াচ টাইম বেড়ে যায় নাই, একটু সময় নিচ্ছে জন্য। আর এখন তো অনেক হার্ড, আগের থেকে ইউটিউবে এখন অনেক হার্ড। আগে ইউটিউবে ভিডিও আপলোড করলে ইনকাম শুরু হয়ে যেত, আর এখন তো অনেক হার্ড হয়ে গেছে। এখন মিনিমাম আপনাকে আপনার চ্যানেলে মনিটাইজ অন করতে হলে মিনিমাম আপনার 10,000 ভিউ থাকতে হবে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে, মিনিমাম 1,000 সাবস্ক্রাইবার থাকতে হবে। অতএব এটা আগের তুলনায় কিন্তু এখন অনেক হার্ড। অতএব এখন আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে ভিডিও আপলোডিংয়ের দিকে খুব আপনার খেয়াল দিতে হবে। আজেবাজের দিকে নজর না দিয়ে ভিউ কেন হচ্ছে না, ওয়াচ টাইম কেন হচ্ছে না, সাবস্ক্রাইবার কেন হচ্ছে না, এখন আপনি আগে ভিডিও আপলোড করেন। আপনি মিনিমাম 100 থেকে 150 ভিডিও আপলোড করেন। আপলোড করার পর আপনি দেখেন আপনার চ্যানেলে ভিউ, সাবস্ক্রাইবার বাড়ে কিনা। এর আগে আমাদের এত টেনশন করার কোনো কিছু না। আমার চ্যানেলটা যদি দেখেন, আমার চ্যানেলটা কিন্তু বেশি পুরাতন না, আমার চ্যানেলটা কিন্তু নতুনই। আমি কিন্তু অত টেনশন করতেছি না কেন আমার চ্যানেলে ভিউ হয় না, সাবস্ক্রাইবার না, এই সেই না। আমি এখন নজর দেবো আমার চ্যানেলটাকে কীভাবে এগিয়ে নেওয়া যাওয়া যায়, আমি কীভাবে ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে পারি, কন্টেন্টের কোয়ালিটির দিকে খেয়াল দিতে হবে, ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে। আপলোড করার পর যখন আমার চ্যানেলে 100, 150, 200 ভিডিও চলে আসবে, তখন অটোমেটিকলি আমার এখানে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম আসবে। এটা নিয়ে টেনশনের কোনো কিছু নাই। তারপর আজকে আমি কিছু টিপস দিব, যে টিপসগুলি আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, অবশ্যই সেই টিপসগুলি আপনার কাজে লাগবে। তো আজকে আমি টিপস দেবো কীভাবে আপনি আপনার ইউটিউবের ভিডিওগুলিকে মার্কেটিং করবেন ফেসবুকের মাধ্যমে। আমরা সাধারণত যেভাবে ফেসবুকে মার্কেটিং করে থাকি, আমাদের ইউটিউবের ভিডিওগুলির লিঙ্কটাকে কপি করে নিয়ে আমরা ফেসবুকে শেয়ার করে দিই। এটা দ্বারা মার্কেটিং হয়, বাট ওরকমভাবে কিন্তু হয় না। আজকে আমি দেখাবো প্রপারলি কীভাবে ফেসবুকের মাধ্যমে আপনি মার্কেটিং করবেন, যেটা মানে প্রপারলিভাবে হবে, যে এটার দ্বারা আপনার অবশ্যই আপনার ভিউ আসবেই। হ্যাঁ, এটা মানুষের চোখে পড়বে এবং ভিউ আসবে, এবং কি সেটা একদম সঠিক, লিগেল, কোনো ইলিগেল না, কোনো কিছু না, এটা আপনার কাজে দেবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের টিউটোরিয়াল। তো আমি ফার্স্টে দেখাবো যে আমরা কিভাবে ইউটিউবে ভিডিও লিঙ্ক শেয়ার করে থাকি। ধরেন আমরা সাধারণত আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাওয়ার পর আমরা যেটা করি, জাস্ট ওয়েট, আমরা যেটা করি যে আমাদের যে ইউটিউবের যে ভিডিওগুলি আছে সেগুলির থেকে আমরা কি করি, কপি করে নেই, লিঙ্কটাকে কপি করে নেই। ধরেন আমরা শেয়ারে ক্লিক করার পর ইচ্ছা করলে এখান থেকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এইখান থেকে আমরা শেয়ার করি, অনেকেই করি। আবার অনেকেই কী করি, কপি লিঙ্ক দিয়ে দিই। তো যদি আমি ধরেন আমি দেখাবার জন্য করতেছি, আমি লিঙ্কটাকেই কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর যদি আমি এখন ফেসবুকে চলে যাই, ধরেন আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। চলে আসার পর যদি এখন ঠিক এই লিঙ্কটা যদি আমি এখানে কপি করে দিই, দেখেন যদি কপি করে দেই, এটা কিন্তু খুব ছোট আকারে দেখাচ্ছে। এটা যদি ছোট আকারে দেখায়, তো এটা কিন্তু মানুষের চোখে ওরকমভাবে পড়ে না। তো আমি কিন্তু এইভাবেই করি, সাধারণত করেছি। কিন্তু দেখেন এখন এই যে আমি যেটা দিচ্ছি, এটা তো আমার বড়, কিন্তু আমার আগের যেটা দেখেন,
এই যে আগে যেটা আমি শেয়ার করেছিলাম সেটা কিন্তু ছোট, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মানুষের চোখে ওরকমভাবে পড়বে না, এটা কিন্তু মানুষের চোখে ওরকমভাবে পড়বে না, যার কারণে এটা দ্বারা কিন্তু আমার ভিউটা ওরকমভাবে আশা করা যায় না। আর যদি আমার এটা যদি এরকম বড় হয়, এরকম বড় থাম্বনেইলের হয়, তাহলে কিন্তু যে কোনো মানুষের চোখে পড়বে এবং কি এটার দ্বারা আমার একটা ভিউ কাউন্ট হওয়া পসিবিলিটি আছে। কারণ যে কেউ দেখলে ক্লিক করতে পারে, আর ক্লিক করলে আমার ভিউ হবে। তো ভিউ হলে আবার ভালো কন্টেন্ট হলে, ভালো ইনফরমেশন থাকলে কিন্তু মানুষ ওয়াচও করবে। আর ওয়াচ ভালো যখন করলো, যদি ভালো ইনফরমেশন পায়, সে কিন্তু সাবস্ক্রাইবও করবে। এজন্য এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আপনার বড় থাম্বনেলটা। এবং কি আমি এটা যেভাবে করেছি এইভাবে যদি আপনারা করেন, এমন না যে এটা আপনাকে অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যাবে। আমরা সাধারণত অনেক সময় আমরা লিঙ্ক শেয়ার করি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, যেগুলি নাকি আমাদেরকে এরকম বড় থাম্বনেল দেয়, বাট এগুলি যখনই ক্লিক করি অন্য ওয়েবসাইটে নিয়ে যায়, সরাসরি আমার চ্যানেলে নিয়ে যায় না। আমি এর আগে এরকম একটা প্রবলেম ফেস করেছিলাম। আমি এরকম থাম্বনেল বড় করার জন্য, ফার্স্টের দিকে থাম্বনেল বড় করার জন্য আমি অন্য একটা ওয়েবসাইটের মাধ্যমে থাম্বনেলটা বড় করার ইয়ে করছি, কিন্তু যখন দেখি যে হয়েছে বাট থাম্বনেল বড়, কিন্তু ক্লিক করলে আমার চ্যানেলে সরাসরি যায় না, এটা অন্য একটা ওয়েবসাইটে চলে যায়। হ্যাঁ, তো আমি আজকে দেখাবো কিভাবে এরকম বড় থাম্বনেইলও হবে এবং আপনার চ্যানেলে যখনই যেই ক্লিক করবে এই ভিডিওর উপরে, সরাসরি আপনার চ্যানেলে চলে যাবে। আর আপনার চ্যানেলে যদি চলে যায়, দেখেন দেখেন আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি, সরাসরি আমার চ্যানেলে চলে যাচ্ছে, আমার ভিডিওতে চলে যাচ্ছে। দেখেন, যখন নাকি সরাসরি আমার এই ভিডিওতে চলে আসলো, আমার ইউটিউব চ্যানেলে চলে আসলো, তখন কিন্তু সাজেস্টিং হিসাবে আপনার আরও ভিডিওগুলি পেয়ে যাচ্ছে। দেখেন আমার সাজেস্টিং হিসাবে আমার কিন্তু এখানে 4-5টা ভিডিও আছে, নিচেও কিছু আছে, অন্য অন্য মানুষের কিন্তু 2-4টা আছে। যাই হোক, তো সাজেস্টিংয়ে কিন্তু আপনার অন্য অন্য ভিডিওগুলি চলে আসতেছে। আর আমি দেখছি যে অন্য কোনো ওয়েবসাইট থেকেও করে দেখছি, সেই ওয়েবসাইট থেকে করলে কি হয়, এরকম এরকম তাদের ওয়েবসাইটে নিয়ে যায়, সরাসরি আমার চ্যানেলে আসে না। তো আমি আজকে দেখাবো কীভাবে প্রপারলি আপনি এটা করতে পারেন এবং কি সরাসরি আপনার চ্যানেলে চলে আসবে। তো যাই হোক, চলুন আমরা আমাদের সেই টিপসে চলে যাই। তো কীভাবে এটা করবেন, তো আপনারা সর্বপ্রথম যেটা করবেন, একটা ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ইউজ করি, ক্রোমে চলে গেলাম। ব্রাউজার ওপেন করার পর আপনার সার্চ বারে লিখবেন www.youtubecare.com। ধরেন আমি যে লিখতেছি www.youtubecare.com লিখে আপনার সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। www.youtubecare.com এটা লিখে আপনারা সার্চ করবেন। হ্যাঁ, সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখেন একটু নিচে নামলে দেখতে পাচ্ছেন যে এই যে দুইটা অপশন দেখাচ্ছে, এই যে একটা দেখাচ্ছে, এই যে একটা দেখাচ্ছে। তো এখানে দেখেন বিফোর আফটার, মানে আগে আপনার ছোট ছিল, এটার মাধ্যমে আপনি বড় করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, যখন আপনি এখানে চলে আসবেন, এই দেখেন নিচে লেখা আছে ইউটিউব টু ফেসবুক, ইউটিউব টু ফেসবুক। এই যে ইউটিউব টু ফেসবুক, যখন আপনি ইউটিউব ইউআরএলটা এখানে দিয়ে দেবেন, ধরেন আমার যে ইউটিউব ইউআরএলটা আছে সেটা যদি আমি এখানে পেস্ট করে দেই, ধরেন আমি দিচ্ছি পেস্ট করে, আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখেন নিচে কিন্তু একটা ইউআরএল চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনি, নিচে একটা ইউআরএল চলে আসছে। এখন যদি আপনি চান, এই যে শেয়ার যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি সরাসরি আপনার ইউটিউবে আপনি শেয়ার করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাও আপনার বড় থাম্বনেল চলে আসবে, কোনো সমস্যা নেই। আর যদি আপনি চান যে না, এখান থেকে আপনি এটাকে কপি করবেন, এভাবে কপি করবেন। কপি করার পর আমি এটাকে পোস্ট করব, ধরেন আমি এটাকে এভাবে দিলাম। এখন দেখেন আমি এটাকে পোস্ট করতেছি, এই যে দেখেন এখন কিন্তু থাম্বনেইলটা অনেক বড় হয়ে গেছে। যদিও এখানে পুরো থাম্বনেইলটা দেখাচ্ছে না, যখন আমি পোস্ট করব তখন কিন্তু অনেক বড় দেখাবে। এবং কি আপনি এখান থেকে চাইলে এখান থেকে আপনি আরও কিছু আপনার উপরে কিছু লিখেও দিতে পারেন, আপনার ভিডিওর যেই রিলেটেড বাংলায় বা ইংলিশে আপনি যেটা ভালো মনে করেন কিছু লিখেও দিতে পারেন। লিখে দেওয়ার পর আপনি যখন এটা দেখেন, এখানে কিন্তু পুরো থাম্বনেইলটা দেখাচ্ছে না, কিন্তু যখন পোস্ট করে দেবেন, এই দেখেন আমি পোস্ট করে দিচ্ছি আপনাদের সামনেই। হ্যাঁ, এই দেখেন আমি যখন পোস্ট করে দিলাম তখন কিন্তু এটা এইভাবে চলে আসছে, দেখতে পাচ্ছেন, এই যে চলে আসছে। কিন্তু এই দেখেন আমার আগের পোস্টটা কিন্তু এটা, আগের পোস্ট ছিল এটা, আর এখনকার পোস্ট হচ্ছে এটা। তো দেখেন কত বড় হয়ে থাম্বনেইলটা একদম পুরোপুরি কত সুন্দরভাবে বড়ভাবে আসছে। এবং কি যখন এটা হয়ে গেল, দেখেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখেন, আমি যখন ক্লিক করবো এই ভিডিওর উপরে, হ্যাঁ, সরাসরি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে, সরাসরি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে। এমন না যে অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে গেছে, অনেক ওয়েবসাইট আছে বা অনেক ইউআরএল যারা আমরা থাম্বনেইল বড় করার জন্য ব্যবহার করি, অনেক ওয়েবসাইট, সেক্ষেত্রে কিন্তু তারা কী করে, তাদের ওয়েবসাইটে নিয়ে যায়, সরাসরি আমার চ্যানেলে আনে না। কিন্তু এই ওয়েবসাইটটা, এই লিঙ্কটা আপনাকে সরাসরি আপনার চ্যানেলে নিয়ে আসবে, এটা একটা পজিটিভ দিক। যখন আপনার চ্যানেলে চলে আসলো, সাজেস্টিং হিসাবে আপনার অন্যান্য ভিডিওগুলি পেলেও সেগুলিও দেখার সম্ভাবনা থাকে। এইভাবে আপনারা আপনাদের চ্যানেলের ওয়াচ টাইম
ভিউ বাড়াই নিতে পারেন খুব ইজিলি। এভাবে যদি আপনি ফেসবুকে ইউটিউব মার্কেটিং করেন, আমার মনে হয় যে আপনার চ্যানেলে ভিউ ওয়াচ টাইম বাড়তে বেশি সময় লাগবে না, কারণ এটা মানুষের চোখে পড়বেই। আর এটা চোখে পড়লে অবশ্যই সে ক্লিক করবে বা দেখবে যদি তার এটা প্রয়োজন বোধ সে মনে করে। তো এইভাবে আপনারা এটা করতে পারেন খুব ইজিলি। আমি আশা করি আপনাদের এটা অনেক উপকারে আসবে। তারপর আরও কিছু টিপস আছে সেটা দেখাচ্ছি। আপনারা যদি আবার সেই ব্রাউজারে চলে যান, চলে যাওয়ার পর এখানে আপনারা দেখালাম আমি ফেসবুকিংয়ের ব্যাপারে যে কীভাবে আপনারা আপনাদের ভিডিওটা বড় থাম্বনেইলে ফেসবুকে শেয়ার করবেন। আরেকটা অপশন আছে, আমি সেটা আপনাকে দেখাচ্ছি। সেটা হলো এই যে 3 ডট মেনুটা দেখতে পাচ্ছেন, 3 ডট মেনু, এখানে যখন আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করলেই আপনারা এখানে কিছু অপশন পাবেন, যে থাম্বনেইল, ইউটিউব থাম্বনেইল। ধরেন এটা তো আপনি ফেসবুকে বড় আকারে থাম্বনেইল আকারে আপনার ভিডিওটা পোস্ট করলেন। ধরেন আপনার কোনো একটা ভিডিওর থাম্বনেইল পছন্দ হয়েছে, আপনি যে কোনো একটা ভিডিও দেখছেন, ওই থাম্বনেইলটা আপনার খুব পছন্দ হয়েছে। তো ওই থাম্বনেইলটা কিন্তু আপনি ডাউনলোড সাধারণত করতে পারেন না, আমরা পারি না সাধারণত, কিন্তু থাম্বনেইলটা আমরা ডাউনলোড করতে পারি না। তো এইটার মাধ্যমে, এই youtube.com এর মাধ্যমে আপনি কিন্তু থাম্বনেইলটাকে ডাউনলোড করতে পারবেন যে কোনো ভিডিওর। আপনি যেখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি যদি এখানে আপনার সেই ভিডিওর ইউআরএলটা দিয়ে দেন, হ্যাঁ, ধরেন আমি দেখাচ্ছি জাস্ট এক্সাম্পল হিসাবে আমি আমার ভিডিওর ইউআরএলটা দিব। হ্যাঁ, ধরেন এটার আমি ইউআরএলটা কপি করলাম, কপি করার পর আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে দেখেন এই যে আমার সেই থাম্বনেলটা কিন্তু চলে আসে, এটা কিন্তু বড় একটা থাম্বনেল। ধরেন আমি আমার ভিডিওতে দেখাচ্ছি, আপনার যদি অন্য কোনো থাম্বনেল পছন্দ হয় যে এই ভিডিওর থাম্বনেলটা আমার পছন্দ হচ্ছে, এটা আমি ডাউনলোড করব, তো সেক্ষেত্রে আপনি এইভাবে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট এটার উপর লং প্রেস করে ধরে রাখবেন, ধরে রাখলে কিন্তু এখানে ডাউনলোড মেজ, আপনার এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। কিন্তু একটা কথা বলে রাখি, এটা ডাউনলোড করলেই কিন্তু হবে না। আপনি কিন্তু এইভাবে যদি কারো ভিডিওর আপনার থাম্বনেল ডাউনলোড করে যদি আপনার ভিডিওতে আপনি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট স্ট্রাইক খেতে পারেন। এক্ষেত্রে কী করবেন, আপনি কিছু এডিট করে নেবেন আপনার পার্সোনালিটিভাবে, আপনার নিজস্ব চ্যানেলের জন্য কিছু কিছু এডিট করে নেবেন, তাহলে আর সমস্যা নেই। পারলে আপনি এটাকে রিনেম করে নেবেন। হ্যাঁ, অনেক সময় আপনার চ্যানেলের নাম দিয়ে বা আপনার ভিডিও রিলেটেড কিছু রিনেম করে নেবেন। আর যদি আপনি কম্পিউটার ইউজার হয়ে থাকেন, আমি তো মোবাইল দিয়ে দেখাচ্ছি, যদি আপনি কম্পিউটার ইউজার হয়ে থাকেন আরও বেস্ট হবে। যদি আপনি প্রপার্টিসে গিয়ে কিছু টাইটেল ট্যাগ বসায় দেন, এটা আপনার জন্য আরও বেস্ট হবে। সেক্ষেত্রে কোনো কপিরাইটই ধরতে পারবে না। আপনি ফার্স্ট অফ অল কিছু এডিট করবেন থাম্বনেলটাকে, কিছু এডিট করার পর আপনি জাস্ট টাইটেলটাকে চেঞ্জ করে দেবেন। আপনি যদি কম্পিউটার ইউজ হয়ে থাকেন, আপনি কী করবেন, প্রপার্টিসে গিয়ে আপনি কিছু টাইটেল ট্যাগ বসাই দেবেন, কেউ আর আপনি এটা কপিরাইট ধরতে পারবে না। তো যাই হোক, তো এটা ছিল থাম্বনেলের ব্যাপারে। এইভাবে আপনার থাম্বনেল ডাউনলোড করতে পারবেন। আর আরও কিছু বিষয় আছে, সেটা হলো ইউটিউব রিয়েল টাইম সাবস্ক্রাইবার। এটার দ্বারা আপনারা আপনাদের ইউটিউব রিয়েল টাইম সাবস্ক্রাইবার দেখতে পারবেন। জাস্ট এটা অতটা মোস্ট ইম্পর্টেন্ট না, এটা আমরা সাধারণত ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারি, কোনো সমস্যা নেই। ইউটিউব রিয়েল টাইম সাবস্ক্রাইবার এটা দেখা যায়, বা যে কোনো চ্যানেলটাও দেখতে পারবেন, এটা অতটা ইম্পর্টেন্ট না। আরেকটা বিষয় হলো, সেটা হলো ইউটিউব নিউজ। এটা মোটামুটি কিছুটা তথ্যবহুল বিষয়, সেই জন্য দেখাচ্ছি ইউটিউব নিউজ। যখন আপনি ইউটিউব নিউজে ক্লিক করবেন, এখানে আপনি যেটা পাবেন যে ইউটিউবের যে মানে আপডেট, ইউটিউব ডিফারেন্স নিউ মনিটাইজেশন রুলস, আপনি এই অপশানটা আসলে ইউটিউব যখন যে আপডেট দিবে, আপনি এইখান থেকে সমস্ত আপডেটগুলি পেয়ে যাবেন। যখন যে আপডেট ইউটিউব দিবে, আপনি সমস্ত আপডেটগুলি এখান থেকে আপনি পেয়ে যাবেন খুব সহজেই। যদি আপনি কোনো আপডেট জানতে ইচ্ছা করে, আপনি এখানে চলে আসলে সেই আপডেটগুলি পেয়ে যাবেন। তো এটাই ছিল। তারপরে আপনি ধরেন আরেকটা কাজ আছে, সেটা হলো কন্ট্যাক্ট ইউএস। আচ্ছা, যাই হোক, এটার ব্যাপারে আগে একটু বলে নেই, নাহলে বুঝবেন না। এখানে নিচে আসলে দেখতে পারবেন কিছু অ্যাড আছে, এই যে অ্যাড, এই যে একটা লেখা দেখতে পাচ্ছেন অ্যাডস। ইচ্ছা করলে আপনি এখানে আপনার অ্যাড দিতে পারবেন। দেখেন অনেকেই কিন্তু এখানে দিছে, অ্যাড দিছে, এই যে এখানে দিছে, এই যে একজনে দিছে এখানে অ্যাড দিছে, তার চ্যানেলে একটা ভিডিওর অ্যাড দিছে। এখানে আপনি ইচ্ছা করলে এখানে অ্যাডও দিতে পারবেন। সেটা কিভাবে দিবেন, সেটা হচ্ছে এই যে কন্ট্যাক্ট উস, এখানে ক্লিক করবেন, কন্ট্যাক্ট ইউএস এখানে ক্লিক করবেন, কন্ট্যাক্ট আসতে যাই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেটা করবেন, ফুল নেম, আপনার নামটা এখানে লিখবেন, তারপর সাবজেক্ট, আপনার যে সাবজেক্টের যে রিলেটেড ভিডিও সেটা, তারপর আপনার মেইল, তারপর এখানে মেসেজ লিখবেন কিছু, আপনার ভিডিও রিলেটেড কিছু মেসেজ লিখবেন। লেখার পর আপনি সেন্ড মেসেজে ক্লিক করে দেবেন। এটা দ্বারা করতে পারেন। আবার এখানে জয়েন আছে, ফেসবুক জয়েন আছে, টুইটার আছে, আপনি এখানেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যখন এখানে মেসেজ করবেন এগুলি লিখে, তারা আপনার সাথে যোগাযোগ করবে, বাট অথবা আপনি এখানে সরাসরি যোগাযোগ করতে পারেন মেইলের মাধ্যমে। এখানে যে মেইল আছে, আপনারা support@youtubecare.com এই মেইলের মাধ্যমে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার চ্যানেলে কোনো ভিডিওর অ্যাড দেওয়ার জন্য।
তো এই ছিল মোটামুটি আজকের টিউটোরিয়াল। এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইউটিউবের ভিডিওগুলি ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে পারেন, এবং কি আপনি আরও কিছু কাজ এই ওয়েবসাইটটার মাধ্যমে করতে পারবেন। তো আমার কাছে নর্মালি ভালো লাগে, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। এই ওয়েবসাইটটা দ্বারা আপনারা উপকৃত হবেন, আমার ভিডিওটা দ্বারা আপনাদের অনেক উপকার হবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, যদি বিন্দুমাত্র কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, যদি আপনার কাজে লাগে, অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর সর্বশেষ কথা হচ্ছে, যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন আছে সেটাতে ওকে করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী টিউটোরিয়ালে আরও ইম্পর্ট্যান্ট কোনো বিষয় নিয়ে।